अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व यसअलूनका अनिल जिबाल फ़क़ुल यंसिफ़ुहा रब्बी नस्फ़ा फ़यज़रुहा क़ाअन सफ़सफ़ा ला तरा फ़ीहा इवजन वला अम्ता यौमइज़िन यत्तबिऊन अद्दाइय ला इवज लहु व खशातिल अस्वातु लिर्रहमानि फला तस्माउ इल्ला हमसा। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মুজিজা দিয়ে, কোরআনে কারীমের আসমানি সিলেবাস দিয়ে সম্মানিত করেছেন, রাসূল করেছেন। আমাদের তাফসীর হবে সূরা তাহার শেষ অংশ। আজকে ইনশাআল্লাহ তাআলা সূরা তাহা আমরা শেষ করতে পারব। তাফসীর হবে আয়াত নম্বর 105 থেকে। সূরা তাহার আয়াত নম্বর 5। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বতের কথা উল্লেখ করেছেন যে লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে কিয়ামত তো হবে, তো কিয়ামতের দিন পাহাড় পর্বত, এই পৃথিবী যে এত উঁচু নিচু, এসবের কি অবস্থা হবে? এত মজবুত শক্ত পাহাড় পাথর, এগুলি কি সব ধ্বংস হয়ে যাবে না আপন অবস্থায় থাকবে? এই প্রশ্ন করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার উত্তর এখানে দেওয়া হয়েছে। ওর সাথে সাথে কিয়ামতের কিছু অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আর তারপরে আদম আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে লোকেরা জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করবে বা করছে, হাল বা ইস্তেকবাল মোজারের সেগায় বর্তমানও থাকতে পারে অর্থ, আর ভবিষ্যতও থাকতে পারে। তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে অথবা করবে আনিল জিবাল, পাহাড় পর্বত সম্পর্কে। কি জিজ্ঞেস করেছিল? তারা জিজ্ঞেস করেছিল যে কিয়ামত যখন হবে সেগুলি থাকবে আপন অবস্থায় না ধ্বংস হবে? ধ্বংস হবে তো কেমন করে ধ্বংস হবে? তো বিশাল বিশাল পাহাড় কিভাবে ধ্বংস হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাকুল, তাদের উত্তরে তুমি বলে দাও, ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার প্রতিপালক আল্লাহ এই পাহাড় পর্বতগুলিকে, মানে এই পাহাড় পর্বতগুলিকে চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেবেন। নাসফ মানে ধূলি কণায় পরিণত করা আর বিক্ষিপ্ত করে দেওয়া, ধুলোকে হাতে নিয়ে ছিটিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়া, এটাকে নাসফ আরবি ভাষায় বলা হয়। ইয়ানসিফুহা রব্বি নাসফা, এই বিশাল বিশাল পাহাড় পর্বত পৃথিবীর সবগুলিকে আল্লাহ পাক কি করবেন? চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দেবেন বা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। ফায়াযারুহা কাআন সাফসাফা, তারপরে পাহাড় পর্বত তো পৃথিবীতে নেই, তাহলে জমিনের অবস্থা কি হবে? আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে এমন এক পৃথিবী সৃষ্টি করবেন বা সেই পৃথিবী করে ছাড়বেন। ফায়াযারুহা, তাকে আল্লাহ পাক ছেড়ে দেবেন। ওয়াজারা ইয়াজারো মানে হচ্ছে ছেড়ে দেওয়া, যেমন ওয়াদা ইয়াদাও মানে ছেড়ে দেওয়া। এই দুটি ফেল ক্রিয়া এমন আরবি ভাষায় যার মাজি মানে পাস্ট টেন্স ব্যবহার হয় না, ওয়াদা ব্যবহার হয় না, ওয়াজারা ব্যবহার হয় না, কিন্তু ইয়াজারো ইয়াদাও ব্যবহার হয়। আমরের সেগা নাহির সেগা ব্যবহার হয়েছে কোরআন কারীমে, যেমন দা দা আজাহুম, তাদের কষ্টকে তুমি ছেড়ে দাও, উপেক্ষা করো, আল্লাহ বলছেন। ফাজারহুম, তাদেরকে ছেড়ে দাও। রব্বে লা তাজার, আল্লাহ তাদেরকে ছাড়িও না। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওয়া ইয়াজারহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ইয়াজারহুম, তাহলে মুজারে আছে, আমর আছে ব্যবহার, নাহি আছে, কিন্তু মাজি কোথাও ওয়াদা ওয়াজার পাবেন না। কিন্তু এর মাদ্দা ধাতু হচ্ছে ওয়াও জাল রা বা ওয়াও দাল আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কি ইরশাদ করেছেন, ফায়াজারুহা, আল্লাহ পাক এই পৃথিবীকে ছেড়ে দেবেন, মানে অবশিষ্ট রাখবেন। পাহাড় পর্বত সবগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিয়ে, উড়িয়ে দিয়ে পৃথিবীকে কি করে ছেড়ে দেবেন? আমি এই করে ছেড়ে দেবো, যেমন বলি, আমরা বলি না, আমি এই করবো, তারপর এইভাবে আমি ছেড়ে দেবো। ফায়াজার, ওই ভাষা এখানে বলা হয়েছে, ওই ভঙ্গিমাত। ফায়াজার, তারপর আল্লাহ পাক পৃথিবীকে ছেড়ে দেবেন, মানে অবশিষ্ট রাখবেন। কা আন, বা পরিণত করবেন কিসে? কা আন, খোলা ময়দানে। কান বলা হয় খোলা ময়দান। ইন্নামহা কি আনুন, কি আনুন বহু বচন হচ্ছে কা। এই পৃথিবী খোলা মাঠ, উঁচ নেই নিচ নেই, সব কিছুই প্রকাশিত, সমতল ভূমি। এক কথায় খোলা মাঠ করে দেবেন, সাফসাফা সমতল ভূমি, সমতল খোলা ভূমিতে বা খোলা মাঠে পরিণত করবেন। সমতল হয়ে থাকবে খোলা মাঠ, কোনো আড় নেই, উঁচ নিচ নেই। নিচাই থাকলে ওপরের জিনিস নজরে আসছে না। হ্যাঁ, অনেক জায়গায় বক্রতা আছে, যেমন পৃথিবীর অবস্থা, কোথাও উঁচ, কোথাও নিচ, কোথাও নদী নালা, কোথাও উপত্যকা ঘাটি, কোথাও উঁচু হয়ে চলে গেছে, কোথাও নিচে নেমে গেছে, কিছু থাকবে না। ফায়াদারুহা কাআন সাফসাফা। আরও এর ব্যাখ্যা হিসেবে আল্লাহ বলছেন, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এই পৃথিবীতে যে খোলা ময়দানে না কোনো গাছপালা থাকবে, না উঁচু নিচ থাকবে, পাহাড় পর্বত থাকবে, কোনো কিছু থাকবে না। লা তারা ফিহা ইওয়াজা, তাতে তুমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, কিয়ামতের দিনে বিচার দিবসে পৃথিবীর অবস্থা কেমন হবে, তাতে কোনো রকমের বক্রতাও দেখবে না। এওয়াজ মানে বক্রতা। ওয়ালা আমতা, আর কোনো উঁচু স্থানও দেখতে পাবে না, কোনো বক্রতা নেই। দেখেন নদী নালাগুলি আঁকা বাঁকা হয়ে যায়, দুই পাহাড়ের মাঝখানে যে উপত্যকা, মানে নিচু জায়গা, সোজা হয়ে কিন্তু যায় না, এইভাবে চলে গেছে বিভিন্নভাবে। হ্যাঁ, এওয়াজ, এইরকম কোনো বক্রতা দেখবে না। ভাব অর্থ করতে গিয়ে অনেকে এইভাবে অনুবাদ করেছেন, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, তাতে কোনো রকমের উঁচ নিচ দেখবে না, বা উঁচু নিচু দেখবে না। কোনো জায়গায় উঁচু আছে, কোনো জায়গায় নিচু, এরকম দেখতে পাবে না। সমতল ভূমিতে পরিণত হবে পৃথিবী। আর সেই পৃথিবীর ওপর, যে পৃথিবীকে আল্লাহ নতুন করে সৃষ্টি করবে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেই দিন আল্লাহ পাক বদলে দেবেন। তুবাদদালুল আরদ, পৃথিবীকে বদলে দেওয়া হবে, গায়রাল আরদ, এই পৃথিবী ছাড়া আর এক পৃথিবীতে। অন্য আয়াতে বলেছেন ওয়াস সামাওয়াত, এইরকমই আকাশসমূহ আল্লাহ পাক। এজা সামাউন শাক্কাতে, আসমান বিদীর্ণ হবে। এজা সামাউন ফাতারাত, ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে আবার আসমানের কথা তো আল্লাহ বলছে ওয়াস সামাওয়াত, তাহলে নতুন আল্লাহ পাক জমিন, নতুন আসমান আল্লাহ পাক সৃষ্টি করবেন। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াযিন ইয়াত্তাবিউনা দাইয়া, সেই দিন সমস্ত মানুষ নিজ নিজ স্থান থেকে, যে যেখানে মারা গেছে, যে যেখানে দাফন হয়েছে, যার মৃতদেহ যেখানে ধ্বংস হয়েছে, যেভাবে হোক না কেন, দাফন করা হোক, আর পানিতে ডুবে ধ্বংস হোক, আর আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, যেইভাবে হোক না কেন, নিজ নিজ স্থান থেকে উঠে আসবে আর অনুসরণ করবে, ফলো করবে। কি ফলো করবে? কোন দিকে যেতে হবে, কি ফলো করবে? ইয়াউমা ইয়াযিন ইয়াত্তাবিউনা দাইয়া, তখন একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লাহর পক্ষ থেকে। সেই দিন তারা অনুসরণ করবে আহ্বানকারীকে। আল্লাহর পক্ষ থেকে ডাক হচ্ছে, আসো, এদিকে আসো, বিচার দিবসে হাজির হও। লা ইওয়াজা লাহু, তাতে কোনো রকমের বক্রতা থাকবে না। এই ডাক বুঝতে কোনো বক্রতা থাকবে না, অস্পষ্টতা থাকবে না। আর ওই ডাক মানতে গিয়ে মানবো না, যেমন দুনিয়াতে হয়ে থাকে, বিশাল গ্যাদারিং, ইজতেমা, সম্মিলন, হাজার হাজার লোক, আসুন আপনার প্যান্ডেলের নিচে বসুন, আসুন আপনার এখানে বসুন। আমরা যে ছোট হইলেও বলছি আসুন এখানে বসুন, মাঝে মাঝে বলছি, ওইদিকে গল্প চলছে, আওয়াজ শুনতে পেলেন একটু আগে, আর ডিস্টার্ব মনে করলেন, অনেকে দরজাটা বন্ধ করে দিলেন, বুঝলেন না? তাহলে ডাকার পরে অনেকে, কেউ কানে মোবাইল ধরে আছেন, কেউ বাথরুমে যাচ্ছেন, কেউ বাজারের দিকে যাচ্ছেন, খিদে লেগেছে, যাই একটু চাপানি করে আসি। কিয়ামতের দিন আর ওইসব থাকবে না, যে ডাক পড়েছে, আচ্ছা যাচ্ছি, যাবো, হ্যাঁ না হয় আমি গেলামই না। লা ইওয়াজা লাহু, এই রকমের কোনো বক্রতা থাকবে না, যে সোজা চলবো না, সোজা চলতে হবে। মহান আল্লাহ এই অবস্থাটাকে আরেকটি আয়াতে বলেছেন, যে আয়াতটা এর আগে আমাদের তাফসিরে এসছে, যে এরা কিয়ামতের দিনের ডাক
পুরোটাই মানবে। দুনিয়াতে যদি যেই ডাক দেওয়া হয়েছিল দায়ীর পক্ষ থেকে, মানে আম্বিয়া রসুলগণের পক্ষ থেকে, আম্বিয়া রসুলগণের ওয়ারিসিন ওলামায়ে হকদের পক্ষ থেকে, তৌহিদ সুন্নাহর দায়ীদের পক্ষ থেকে এই ডাকটা দুনিয়ার যদি শুনে নিত তো কতই না তাদের জন্য ভালো হইত। আখিরাতে ওই ডাক ছাড়া তো উপায় নেই, যেতেই হবে ওখানে, হিসাব দেওয়ার জন্য হাজির হইতেই হবে, পালাতে পারবেন না। তাহলে দুনিয়াতেও যদি নবীর দাওয়াতটা কবুল করতেন, ইসলামের দাওয়াতটা কবুল করতেন, ওলামায়ে হক কোরআন হাদিসের কথা যারা বলেছেন তাদের দাওয়াতটা কবুল করতেন, তো কতই না আপনার জন্য কল্যাণকর হইত। ওয়াখাশাতিল আসওয়াতুর রহমান, আর সেই দিন দয়াবান আল্লাহ পাকের সামনে সমস্ত ধ্বনি আওয়াজ, সৌতনের বহু বচন হচ্ছে আসওয়াত, সমস্ত আওয়াজ কি হয়ে যাবে? স্তব্ধ হয়ে যাবে। খাশা সাকানাত তাফসীরকাররা বলেছেন ঠান্ডা, কোনো আওয়াজ পাওয়া যাবে না। অথচ এখানে দেখেন খেক আওয়াজ, কটা লোক, 200-300 লোকের মধ্যে তখন আওয়াজ হইতেই আছে, কারো কাশি, কারো আর কিছু, কারো কানে কানে কথা, আরো কিছু প্রয়োজন, তাই না? কিন্তু সেখানে কত মানুষ, আর যদি একটা বড় ধরনের গ্যাদারিং হয়, 2-4-10,000 20,000 লোক আছে, তো হইচই হাটে, মাছের হাট তো বুঝেন আমাদের দেশে। হ্যাঁ, কোনটাই শুনবেন আপনি? চারিদিক থেকে শুধু আওয়াজ আর আওয়াজ। কিয়ামতের মাঠে মাছের হাট হবে না, জি, যে শুধু চারিদিক থেকে হইচইয়ের আওয়াজ শুনছেন। হ্যাঁ, এমনকি ইবাদত বন্দেগী করতে গিয়ে আরাফার মাঠেও দেখবেন কত হইচই আওয়াজ আসছে, কারণ মানুষ তো কথা বলছে আপোষে, আর অনেকগুলি কথা যখন ভাসছে বাতাসে, তখন সেই আওয়াজটা একেবারে কানে সবসময় আওয়াজ একটা কন্টিনিউ চলতেই আছে। আওয়াজ কার আওয়াজ বুঝতে পারে না পারেন, আওয়াজ আসছে কানে, ঠিক না? সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে সমস্ত মানুষ, আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই হাজির হবে, কিন্তু কোনো আওয়াজ থাকবে না সেখানে। ওয়াখাশাতিল আসওয়াতুর রহমান, আল্লাহর আওয়াজ শোনার জন্য কি হচ্ছে হুকুম, আল্লাহর সামনে, দয়াবানের সামনে সমস্ত আওয়াজ ধ্বনি স্তব্ধ হয়ে যাবে। খাশাতিল আসওয়াতুর রহমান, ফালা তাসমাউ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, তুমি শুনতে পাবে না সেই দিন কিছু, ইল্লা হামসা, একমাত্র মৃদু গুঞ্জন ছাড়া, হালকা গুঞ্জন। কেউ কেউ এটা তাফসীর করেছেন, মানে কানে কানে কোনো কথা, ফুসফাস। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন যে না, এটা নয়, যে কেউ কানে কানেও কোনো কথা বলবে, ফুসফাস করবে, এইরকম আওয়াজ নয়, বরং এটা হচ্ছে ওয়াতউল আকদাম। ইল্লা হামসা মানে পদধ্বনি, ক্ষীণতম পদধ্বনি, পায়ের আওয়াজ। মানুষ হাঁটলে চললে যে একটা পায়ের আওয়াজ হয়, ধপধপ একটু আওয়াজ হয়, ওইটুকু শুধু শুনতে পাবে, আর কোনো আওয়াজ শুনবে না সেই দিন। সুবহানাল্লাহ। এই হবে হাসরের মাঠ, বিচার দিবসের অবস্থা, যে আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। সেই দিন মানুষ অনেকেই নিজ পাপের কারণে, যার এখনো মোচন হয়নি, মাফ হয়নি, দুনিয়ার শাস্তি পেয়েও মাফ হয়নি, একদল হবে দুনিয়াতে বালা মুসিবত এসছে, বিপদ আপদ, রোগ ব্যাধি, ধাক্কা খেয়েছে, দুর্ঘটনা ঘটেছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, জুলম অত্যাচারের শিকার, এই করে গুনাহ মাফ হয়েছে। আর একদল না, আরও গুনাহ আছে, এখনো দুনিয়ার শাস্তি পেয়ে মাফ হয়নি, কবরের আযাব হয়েছে, তারপরে মাফ হয়েছে। এরপরেও বহু মানুষ থেকে যাবে যাদের কবরের আযাব ভোগ করেও মাফ হয়নি। তখন তাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে শাফাত, আম্বিয়া রসুলগণের, আল্লাহ পাকের নেক বান্দা, যাকে আল্লাহ পাক অনুমতি দেবেন এবং যার জন্য কথা বলা আল্লাহ পাক পছন্দ করবেন। আম্বিয়া রসুলগণ ছাড়া কারোর নাম ধরে সার্টিফিকেট দেওয়া হয়নি। আপনি আল্লাহর খুব প্রিয় বান্দার, আপনি সুপারিশ করার পাবেন, অনুমতি পাবেন, এইরকম সার্টিফিকেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য আম্বিয়াগণ ছাড়া কোনো ব্যক্তিকে এইরকম নাম ধরে বলা হয়নি যে অমুক ব্যক্তিরা পাবে, অমুক ব্যক্তিরা পাবে। সুতরাং এই ক্ষেত্রে এরকম ধারণা রাখা যে যারা পরেজগার লোক, ওলামায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, তারা অনুমতি পাবে। আরে কে আল্লাহর ওলি, তো আল্লাহ তো ভালো জানে, আর কে অনুমতি পাবে ওইটা তো তোমারও জানা নেই। একমাত্র আম্বিয়াগণ ছাড়া যাদের কাছে আল্লাহ পাক নবুয়ত পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন।
তো মহান আল্লাহ এখানে শাফাত সম্পর্কে ইরশাদ করছেন, তাহলে গোনা এখনো শাস্তি পেয়ে পেয়ে মাফ হয়নি, তাহলে শাফাতের একটা রাস্তা আছে, সুপারিশ। শাফাতটা কি? সহজ ভাষায় শাফাত হচ্ছে দুনিয়ার যেমন দোয়া মানুষের একজন অপরজনের যে দোয়া করে যে আল্লাহ ওর বালা মুসিবতটা দূর করে দাও, আল্লাহ ওকে হেদায়েত করে দাও, হ্যাঁ আল্লাহ ওকে তুমি জান্নাতের পথে লাগিয়ে দাও, ঠিক আখিরাতে রব্বুল আলমিনের সামনে দোয়া করে যে আল্লাহ ওই লোকটি গুনাহগার, জাহান্নামে যাচ্ছে, শাস্তি পাচ্ছে বা জাহান্নামে যাবে, চলে গেছে, আল্লাহ তুমি তাকে উদ্ধার করো, নাজাত দাও। তাহলে আখিরাতে নবী রাসূলগণের দোয়াই হচ্ছে শাফাত। শাফাত মানে সোর্স ব্যবহার করা নয়, শাফাত মানে ব্যাকিং নয়, হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড খুব মজবুত আছে টেনে নিয়ে চলে আসলো, আল্লাহর সামনে সাথে হটলাইন আছে আর গেল আর টেনে নিয়ে আমার দল বলে আমি নিয়ে যাব। হ্যাঁ আমাদের দলের লোক থানা থেকে আসামি ছুটিয়ে নিয়ে চলে আসলো, করছে না রাজনৈতিক নেতারা। হ্যাঁ এইটা এই শাফাত না, খালি এইখানে নেতারা বা থানা পুলিশ অসহায়। হ্যাঁ সুতরাং না এই চোর ডাকাতগুলিকে ছাড়তে হবে, এই খনিগুলিকে ছাড়তে হবে, কারণ আমাদের দলের লোক, দল ভারী হবে, এরা শক্তিশালী করবে, এরা হাত মজবুত করবে। নবী রসুলগণ আর ওলিয়া আউলিয়া আল্লাহর হাত মজবুত করবেন নাকি যে আল্লাহ তাদেরকে ভয় করবে? তো এই বিদাতপন্থীরা, কবর মাজার পূজারীরা, এরা দুনিয়ার নেতাদের সাথে যে মানে সোর্স ব্যবহার করে বা ওয়াস্তা মাধ্যম দিয়ে চাপ সৃষ্টি করে যেসব করা হয়, এই ধরনের ধারণা দিয়েছে শাফাত বা সুপারিশ সম্পর্কে। এটা ভ্রান্ত ধারণা, অনইসলামিক ধারণা। আর শাফাতের কোরআন সুন্নাহ ভিত্তিক ধারণা হচ্ছে শাফাত মানে আখিরাতের দোয়া। আল্লাহর কাছে আম্বিয়া রসুলগণ দোয়া করবেন যে আল্লাহ আমার উম্মতের অথবা এই লোকগুলির তুমি নাজাত দাও। আল্লাহ পাকের ইচ্ছা হলে তখন আল্লাহ নির্ধারিত করে দেবেন যে এই ধরনের অপরাধী ছাড়লাম তাদেরকে। এই জন্য মুশরিকের জন্য ফামাতান ফাম শাফাআতে শাফিঈন, বরং বেনামাজি সম্পর্কে আল্লাহ পাক আয়াতের আগে বেনামাজির কথা রয়েছে। ফামাতান ফাম শাফাআতু শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ কোনো কাজে আসবে না। পরকালে অবিশ্বাসী, পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তাশীল হয়নি, পেটের চিন্তা সারা জীবন ডেইলি 24 ঘন্টা করেছে, কিন্তু ওকে জিজ্ঞেস করেন যে তোমার এই 20 বছরের জীবনে কখনো আখিরাত বলে চিন্তা করেছো? কখনো জান্নাত জাহান্নাম বলে চিন্তা করেছো? কখনো মরতে হবে তারপরে কি হবে বলে চিন্তা করেছো? বলছে না ভাই, ওইসব তো করার সময় নেই, সব তো করিনি, তাই না? আর তারপরে শাফাত। তো শাফাত হচ্ছে তাহলে সহজ ভাষায় কি বললাম, আখিরাতে আম্বিয়া রসুলগণের আল্লাহ নেক বান্দাদের আল্লাহর সামনে সেজদায় পড়ে পড়ে দোয়া করা। আল্লাহ বলুন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, যেমন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এরকম বহু হাদিস শাফাত রয়েছে। এ মুহাম্মদ মাথা উঠাও, সাল তুতা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফা সুপারিশ করো তো শাফা তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। কি বলছো বলো? তখন নবী বলে হে আল্লাহ আমার উম্মতের এই ধরনের লোকগুলি জাহান্নামে যাচ্ছে, আল্লাহ এদের জন্য সুপারিশ করেছি। আল্লাহ পাক তখন নির্ধারণ করে দেবেন হ্যাঁ এই ধরনের অপরাধীগুলিকে নিয়ে যাও। আর সুপারিশ মানে সীমাহীন সুপারিশ, যার জন্য ইচ্ছা সুপারিশ করলাম আর গায়ের বল দেখে নিয়ে চলে গেলাম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে নিয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আবু তালেবকে নিয়ে যাবেন। হ্যাঁ হবে এটা? কখনো হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআহ, স্মরণ করো সেই দিনকে যেই দিন সুপারিশ কোনো কাজে আসবে না, সুপারিশ কোনো কাজে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে ওই ব্যক্তির সুপারিশ কাজে আসবে যাকে পরম করুণাময় রহমান আল্লাহ পাক কি করবেন? অনুমতি দেবেন। তাহলে প্রথম অনুমতি লাগবে। তাহলে সুপারিশকারী আল্লাহর কাছে প্রথম কি চাইবেন? অনুমতি চাইবেন যে আল্লাহ এজেল্লি সেজদায় পড়ে আল্লাহ আল্লাহ তোমার কাছে অনুমতি চাইছি। ওয়া রাদিয়াল্লাহু কাওলা, আর যার জন্য আল্লাহ পাক কথা বলা পছন্দ করবেন, কে আমার সাথে কথা বলতে পারে, কে আমার সামনে কথা বলতে পারে, কে আমার কাছে দোয়া করতে পারে, চাইতে পারে, আল্লাহ যার জন্য পছন্দ করে। দুটো শর্ত সুপারিশকারীর ক্ষেত্রে, এই শর্ত যার জন্য সুপারিশ করা হবে সেই ক্ষেত্রেও এই শর্ত আছে। এই শর্ত কারণ সুপারিশ সম্পর্কিত যে আয়াতগুলি কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, আর সবগুলো এখানে পেশ করছি একসাথে। আমাদের সুপারিশের আলোচনা আশা করি এর আগে অলরেডি আছে পুরাতন আলোচনা, তাতে ওই আয়াতগুলি প্রায় পেশ করা হয়েছে। এক তো অনুমতি প্রাপ্ত হইতে হবে সুপারিশ করার জন্য, যে সুপারিশ করবেন তাকে, আর ওর কথা আল্লাহ পছন্দ করছেন না আল্লাহ রাদিয়াল্লাহু কাওলা, এই দুটি শর্ত।
দ্বিতীয় হচ্ছে কার জন্য সুপারিশটা? আপনি ঢালাহারে সবকে নিয়ে যাবেন না, ইল্লা লিমান ইরতাদা, যার জন্য আল্লাহ পছন্দ করবেন। হ্যাঁ, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার জন্য আল্লাহ রাজি হবে। ঠিক আছে, এই ধরনের অপরাধী তো, এই ধরনের শাস্তি যারা পাচ্ছে গুনাহগার, তাদের জন্য তো ঠিক আছে সুপারিশ করো। তাদের ইসলাম তাওহীদ ঠিক আছে তো? হ্যাঁ, তারা ঈমান নষ্ট করে মারা যায়নি তো? ইত্যাদি ইত্যাদি, ওদের জন্য সুপারিশ করো। তাহলে যার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে সে সুপারিশ করবে, আর যার জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তার জন্য সুপারিশ হবে। আল্লাহ পাক ইরশাদ করছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মহান আল্লাহর গুণ সম্পর্কে ইরশাদ করছেন, মহান আল্লাহ জানেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম, যা মানব জাতির সামনে রয়েছে, ওয়া মা খালফাহুম, যা তাদের পিছনে রয়েছে, স্থানের দিক থেকে আর কালের দিক থেকে। স্থানের দিক থেকে আমাদের সামনে যা আছে এইদিকে, আমাদের পিছনে যা আছে সব কিছু আল্লাহ জানছেন, কিন্তু আমরা সামনে দেখছি, পিছনে কি আছে দেখি না, তাই না? স্থানের দিক থেকে সারা বিশ্বের সমস্ত কিছু, সামনে আর পিছনে, চোখের আড়ালে চোখের সামনে, এটাও বোঝায়। চোখের আড়ালে মাটির তলায় কি আছে, কার্পেটের তলায় কি আছে, কোনো খবর রাখে না। দেয়ালের বাইরে কি আছে, এই বিল্ডিং এর বাইরে কি আছে, কিছু জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানছেন। স্থানের দিক থেকে এটা। সময়কালের দিক থেকে ইয়ালামু মা বাইনা, তাদের সামনে অতীতে যা হয়ে গেছে, ওয়া মা খালফাহুম, যা পিছনে মানে আসছে, যা আরো আসছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সমানভাবে জানেন, সব কিছু সমানভাবে জানেন। আপনি, আপনার জ্ঞান কত সংকীর্ণ আর সংক্ষিপ্ত আর কত শর্ট, যে আপনি বর্তমানের চোখের সামনে যেটুকু আছে তার মধ্যে এতগুলিকে আপনি ফলো করতে পারছেন না। হ্যাঁ, চোখের সামনে যতটা আপনার দৃষ্টি পৌঁছিল ততদূর পর্যন্ত, ব্যাস। চোখের সামনেও বর্তমানের সামান্য আপনি জ্ঞান রাখছেন, অতীতের সামান্য কিছু জ্ঞান রাখছেন, ভবিষ্যতের তো কিছুই জানেন, এক সেকেন্ড পরে কি হবে কিছুই জানেন না। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে, তারপরেও অহংকারের শেষ নেই, দাম্ভিকতার শেষ নেই। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহ পাক তো সব জানেন, কিন্তু মানুষ আল্লাহ সম্পর্কে আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে পরিবেষ্টন করতে পারে না, আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিহি, বিহি মানে বিল্লাহ, আল্লাহকে তারা আয়ত্ত করতে পারে না ইলমা, নিজ জ্ঞান দিয়ে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আয়াতুল কুরসিতে যেমন রয়েছে। ওয়া আনাতিল ওজুহু লিল হাইয়িল কাইয়ুম, সেই কিয়ামতের দিনে আর কোনো অবাধ্য থাকবে না, সব সোজা হয়ে যাবে। যত বাঁকা ছিল, নাস্তিক বাঁকা, মুশরিক বাঁকা, মুনাফিক বাঁকা, কাফের বাঁকা, বেনামাজি বাঁকা, বিদাতি বাঁকা, সব সোজা হয়ে যাবে কিন্তু, তাই না? ফরজ ওয়াজিব তরককারী বাঁকা, হারাম কাবিরা গুনাহকারী বাঁকা, সব বাঁকা সোজা হয়ে যাবে সেই দিন। ওয়া আনাতিল ওজুহু লিল হাইয়িল কাইয়ুম, আনা মানে হচ্ছে অবনমিত হওয়া, অধোমুখী হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, সহজ ভাষায়। আল ওজু, সমস্ত চেহারা, সমস্ত মুখমণ্ডল। দুনিয়ায় না মানব না, হ্যাঁ, এটা মানা যাবে না, এটা আমি মেনে নিতে পারছি না। আজকাল কিছু মূর্খ মুসলমানদের দেখবে এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না, শরীয়তের বিষয়, পর্দার ব্যাপারটা আপনার যেভাবে বলছেন আমি এইভাবে মেনে নিতে পারছি না, তাই না? এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। তাওহীদ সুন্নাতের কথা বলেন, আমি এটা মেনে নিতে পারছি না। বুজরুগানে দিন, তাদের কি যেমন তেমন ক্ষমতা নাকি? আমি আপনার এটা কথা মেনে নিতে পারছি। এই চরিত্রটা দুনিয়াতে আছে মানুষের, তাই না? সেই দিন সবগুলি অবনমিত হয়ে যাবে। আনাতিল ওজু, সমস্ত মুখমণ্ডল, সমস্ত চেহারা সেই দিন অধোমুখী হয়ে যাবে, ঝুঁকে যাবে সেই দিন। কার সামনে? লিল হাই, সেই সত্তার সামনে যিনি চিরঞ্জীব, আল হাই। আল কাইয়ুম, যিনি চিরস্থায়ী, আল কাইয়ুম যিনি চিরস্থায়ী। আল কাইয়ুমের শাব্দিক অর্থ যিনি সব কিছুর ধারণকারী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওখানে আল হাইয়ুল কাইয়ুম বলা হয়েছে। আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে আল হাই, আর একটি হচ্ছে আল কাইয়ুম। আল কাইয়ুম যিনি কায়ুমুন বিজামিল উমুর, সমস্ত কিছুর ধারণকারী, সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী। তাহলে সার্বিক নিয়ন্ত্রণ কার হাতে?
একমাত্র মহান আল্লাহর হাতে। আর কেউ যদি বলে গৌস, কুতুব, আবদাল, নিয়ন্ত্রণ করে প্রত্যেক গ্রামের এক কিনারায় কি থাকে, কুতুব থাকে, যে গ্রামকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে, বাঁচিয়ে রাখে, বালা মুসিবত আসলে রক্ষা করে, ছোট অলিরা বড় অলির শরণাপন্ন হয়, আর কুতুব মানে পৃথিবীকে এরা ধারণ করে আছে। এই যে পীরতন্ত্রের, সুফিজমের শিরকি কুফরি মতবাদ, যা ধর্মে বড় চালাকির সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর যেটাকে ইসলাম ধর্ম মনে করা হচ্ছে। আর বলছে তাসাউফ যে জানেন, আবার কি জানলো সে, আবার আধ্যাত্মিকতা, রুহানিয়াত কোথায় পেল। আমি এই জন্য খুব সংক্ষেপে বলি, যাতে সাধারণ লোকও বুঝতে পারে, একটা ক্লাস 1 পড়া অশিক্ষিতও বুঝতে পারে, আর পিএইচডি করা লোকও বুঝতে পারে, আর মোল্লা মৌলবিও যাতে বুঝতে পারে, যদি তার শোনার তৌফিক থাকে আর মানার তৌফিক থাকে, যে তাসাউফ যদি ইসলামী হলো তো একটি আয়াত চাই, দুটি চাই না। যে কোন আয়াতে তাসাউফের কথা আছে, যেটা না হলে রুহানিয়াত হাসিল হবে না, আধ্যাত্মিকতা হাসিল হবে না। আর সেটাকে, এত গুরুত্বপূর্ণ বিষয়কে কোরআনের একটি আয়াতে আল্লাহ উল্লেখ করলেন না। এত সম্পূর্ণ আল্লাহ দিনকে রেখে দিলেন এই বেয়াদবদের, এই বিদাতীদের ধারণায় যে তাসাউফ ছাড়া মানুষ ওলিয়ে কামেল হইতে পারেন না, কামেল পীর হইতে পারেন না, হক্কানি হইতে পারেন না, পরেজগার মুত্তাকি হইতে পারেন না, আল্লাহওয়ালা হইতে পারেন না। আর তাসাউফ শব্দটা একটি আয়াতে দেখাইতে পারছেন না। আমি তো স্পষ্ট চাইছি, একটি আয়াত চাই, দুটি তিনটির দরকার নেই। আর একটা সমস্যা হচ্ছে তাকলিদ, অন্ধ অনুকরণ করতে হবে, 4-এর একটা মানতে হবে। তাকলিদ শব্দটা একটি আয়াতে মাত্র দেখিয়ে দেয়, দুটি আয়াত চাই না। যে কোথায় তকলিদ আছে, যে কোরআনে তকলিদ আছে, রসুলের হাদিসে তকলিদ আছে, সুতরাং গায়ের মোকাল্লেদটা গালি। আর যে তকলিদ করলো না সে লামাযহাবী হয়ে গেল, সে গুমরাহ হয়ে গেল। আমি শুধু একটি আয়াত চাই। আচ্ছা, আয়াত দেখাইতে পারবে না তো একটি হাদিস দেখান, সহি হাদিস, একটি সহি হাদিস চাই যাতে তাসাউফ শব্দটি আছে, সুফিইজম আছে, যাতে আছে তকলিদ, মজহাব, এই কথাগুলি আছে, ব্যাস এতটুকু চাই। আর যদি নেই তো আল্লাহর ওয়াস্তে দুনিয়াতে সোজা হয়ে যান, আখিরাতে সোজা হইতেই হবে। দুনিয়াতে যদি সোজা নাও হইতে চান, ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম, সেই দিন চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সমস্ত চেহারাকে অবনমিত হইতে হবে, ঝুঁকতে হবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর ব্যর্থ হবে, নিষ্ফল হবে, খাবা ব্যর্থ হবে ওই সব লোকেরা যারা জুলমের বোঝা বহন করে আসবে কিয়ামতের মাঠে। জুলমের বোঝা বহন করে আসবে, কত সহজ কথা, তাই না? কিন্তু জুলমকে বুঝতে হবে। জুলমের বোঝা মানে মানুষের আমি কাঁচা আইলে পা দিইনি। আমাদের দেশের মূর্খ বলে না, কার আমি কাঁচা আইলে পা দিয়েছি নাকি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, শিরিক বিদআত করছে, কবর মাজার পূজা করছে, বলছে আমি কোনো জুলম করি না ভাই জীবনে। কি জুলম করে না? তাহলে জুলমকে বুঝতে হবে। জুলম হচ্ছে 3 প্রকার। আল্লাহর হকের ক্ষেত্রে জুলম, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। বড় শিরক হোক, শিরকে আকবার, আর ছোট শিরক, শিরকে আসগার হোক। যেই ব্যক্তি শিরকের সাথে জড়িত, শিরকে লিপ্ত, তার আকীদায় বিশ্বাসে শিরক আছে, কথায় শিরক আছে, আমলে শিরক আছে, সেই ব্যক্তি বড় জালেম। 2 নম্বরে জালেম হচ্ছে যারা ফরজ ওয়াজিব ছাড়ে, 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত পড়ে, রোজা 30টা 10-20টা রেখেছে, পেরেছে যতটা রেখেছে, আর জাকাত যতটা পারলো দিল, পুরো হিসাব করলো না, হজ করলো ইচ্ছা মতো করলো। হজ ফরজ হয়েছে 20 বছর বয়সে, আর হজে এসছে মিয়াজি বুড়ো হয়ে 80 বছর বয়সে, অথবা করলোই না। পর্দা যতটা পারে করে, সৌদি আরবে তো পর্দা করে এসে মাশাআল্লাহ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে। আর যেমনই এয়ারপোর্টে ঢুকে যায় তখন মাথার উপরেও কাপড় থাকে না, বুঝতে পেরেছেন? যখন যেখানে পরিবেশ, যেখানে দাড়িওয়ালা হুজুরদেরকে দেখে তখন ওইগুলোকে পুরুষ মনে হয়, সুতরাং মাথা ঢেকে নেই, চেহারাটাই কাপড় ঢেকে নেয়, ঘুমটা টেনে নেই। আর যখন দেখে যে আমাদের মতো চেহারাওয়ালা লোক, দাড়ি নাই, তো এসব তো আসলে দাড়ি নাই, তার মানে তো আমাদেরই জাতি হবে হয়তো, সেই জন্য আর পর্দা করে না। এই জন্য আমাদের সমাজের অধিকাংশ মহিলারা দাড়িওয়ালাকে দেখলে পর্দা করে, কারণ ওদেরকে দেখলে বুঝতে পারে যে আসলে পুরুষ এসছে, এরা বিজাতি, আমাদের জাতি না, অন্য জাতি আছে, বুঝতে পেরেছেন? সাবধান, ওদের মতো হবেন না, মহিলাদের মতো হবেন না। আসলে এগুলো পর্দা না। পর্দা মানে যে কোনো পুরুষ হোক, আরে পুরুষ পুরোপুরি ইসলাম পালন করা পুরুষ হোক, দাড়িওয়ালা পুরুষ হোক, আর বিনা দাড়িওয়ালাই পুরুষ হোক,
হ্যাঁ, সবাইকে দেখে পর্দা করে, হুজুর পুরুষ হোক আর গায়ের হুজুর পুরুষ হোক। যত ফেরিওয়ালাদের কাছে গ্রামে পর্দা নেই, গ্রামের মানুষের কাছে পর্দা নেই। পর্দা আছে হুজুর মৌলানা যদি হয়, পর্দা আছে, তখন আর কথা নেই, কোনো কথা নেই। এমনি খুব গল্প করছিলাম, সুবহানাল্লাহ, এগুলো নাম হিজাব, পর্দা হইল। তো যারা ফরজ ওয়াজিব ছেড়েছে অথবা হারাম নাজায়েজ কাজ করছে, ওরা জালেম। জুলমুন নাফস, জুলমুল ইবাদ বা জুলমুল নাফস এটাকে বলা হয়, মানে নিজের নফসের উপর জুলুম করেছে। কোরআন ভাষায় বলা হয়েছে সুম্মা ইয়াজলিম নাফসা, নিজের উপরে জুলুম করেছে। তাহলে যারা ফরজে ওয়াজিবে ঘাটতি করে বা হারাম নাজায়েজ কাজ করে, তারা নিজের উপরেই জুলুম করে, নিজেকে কষ্ট দিল, নিজের উপর অন্যায় করল। আর তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলুম করা। মানুষের উপর জুলুম করে, মানুষ পশু পাখির উপর জুলুম করে, হ্যাঁ, স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, শ্বশুর জামাইয়ের উপর জুলুম করে, জামাই শ্বশুরের উপর জুলুম করে, ইত্যাদি ইত্যাদি। জুলমুল ইবাদ। আমরা সাধারণ মানুষরা মোটা খাই, মোটা বুঝি, ওই এই শেষ জুলুমটাই শুধু বুঝি। হ্যাঁ, মানুষের জুলুমটা বুঝি, মানুষের জুলুম করে, বেমানি করে, আত্মসাৎ করে, না মেরে কেটে খুন করে, ইত্যাদি, এগুলো জুলুম। আর নামাজ ছাড়ে জালেম নয়, ফজর পড়ে না জালেম নয়, হ্যাঁ, ঘুষ খায় জালেম নয়। আচ্ছা, ঘুষ খেলো না হয়, ঘরে বান্দার হক নষ্ট করলো আল্লাহর সাথে, আর কিছু? হ্যাঁ, হারাম ব্যবসা করে, হারাম অবৈধ ব্যবসা করে, জালেম নয়, সব জালেম। তাহলে ব্যর্থ কি হবে? হ্যাঁ, সেই দিন ফেল কি হবে? ওকাদ খাবা, ফেল, ফাজা হবে না। ফাজা মানে কামিয়াব, সেই দিন পাস যে জুলমুক্ত হয়ে আসবে। আর ফেল কে? ওকাদ খাবা মান হামালা জুলমা, যেই ব্যক্তি জুলমের বোঝা বহন করে কিয়ামতের মাঠে আসবে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ খাতা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তওবা করে সংশোধনের তৌফিক দান করেন। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, আর যেই ব্যক্তি সৎ কাজগুলি করবে, নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায়, সে মুমিনও বটে। মুমিন থেকে ঈমান অবস্থায় যে ব্যক্তি নেক আমলগুলি করবে, ঈমান শর্ত, ঈমান না থাকলে সৎ কাজ আখিরাতে কাজ আসবে না, পরকালের জীবনে কবরে কাজ আসবে না, দুনিয়াতে কিছু কাজে আসবে। ভালো কাজ করেছে কিন্তু শিরক কুফরির অবস্থায়, ঈমান হারা অবস্থায়, পরকালে বিশ্বাস ছিল না, জান্নাত জাহান্নামে বিশ্বাস ছিল না, আল্লাহর তাওহীদে বিশ্বাস ছিল না, তাহলে দুনিয়াতে কাজ আসবে। নেতৃত্ব আল্লাহ শক্তিশালী করে দেবেন, ধন সম্পদ আল্লাহ একটু বেশি দিয়ে দিবেন, সুস্থতা একটু ভালো দিয়ে দিবেন, হ্যাঁ, জাঁকজমকপূর্ণ জীবন, হ্যাঁ, এইসব দিয়ে দিবেন, দুনিয়ায় দেবেন। কিন্তু আল্লাহ পাক আখিরাতে দেওয়ার জন্য শর্ত করেছেন কি? ওয়া হুয়া মুমিন, সে যেন মুমিন হয়। মুমিন হয়ে যদি ভালো কাজগুলি করে, তাহলে কিয়ামতের দিনে ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাদমা, তাহলে সেই দিন না কোনো অবিচারের আশঙ্কা থাকবে, ফালা ইয়াখাফু, কোনো অবিচার তার সাথে হবে না, কোনো আশঙ্কা নেই, হয় না, ওয়ালা হাদমা, আর না সেই দিন কোনো রকমের বঞ্চিত হওয়ার আশঙ্কা। হাদম মানে আমি ন্যায্য হক পাবো, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে। ন্যায্য অধিকার পাবো, আমি এতটা নামাজ পড়েছি, এতটা নেকামল করেছি, এতটা বাপ মায়ের খেদমত করেছি, এতটা ভাই বোনদের উপকার করেছি, এতটা জনকল্যাণমূলক কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি, আর অবিচার হয়ে গেল, অথবা আমি ন্যায্য অধিকার পেলাম না, এইটা হবে না। দুনিয়ায় হয়, দুনিয়াতে ভালো ভালো ওয়ার্কার কোম্পানিতে ন্যায্য অধিকার পাই না, জুলমের শিকার হয়ে যাচ্ছে। আর যেগুলি চোর, যেগুলি চালাকি চাতুরি করতে পারে, যেগুলি ওই কথা লাগাতে পারে, চামচাগিরি করতে পারে, সেগুলি ওপরে চড়ে যাচ্ছে, প্রমোশন পেয়ে যাচ্ছে, দুনিয়ায় হয়ে যায়। কিন্তু আখিরাতে ওটা হবে না। আল্লাহ পাক তাই বলছেন, যারা ঈমান অবস্থায় নেক আমল করবে, তাদের না আশঙ্কা আছে কিসের? অবিচারের, আর না ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার। আল্লাহ পাক কোরআনে কারীমের দিকে ফিরে আসছেন। আল্লাহ পাক বলছেন, কোরআনে কারীম আরবি ভাষায় নাযিল করেছেন, যাতে প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতির সামনে এসেছেন, যাদের মাঝে এসেছেন, তারা সহজে উপলব্ধি করতে পারে। জাতি হচ্ছে আরবিয়ান, আর কোরআন যদি হয়ে যেত অন্য কোনো ভাষায়, ভারতীয় ভাষায়, তাহলে অসম্ভব হইত। পানি আছে? পানি আনেন। বলছিলাম যে জাতি আরবি, আর কোরআন এসেছে গায়র আরবি, আরবি ছাড়া অন্য ভাষায়। তাহলে কি যারাও কবুল করেছিল হয়তো কবুল করতো না, কিছু বুঝতো না কিভাবে কবুল করবে, তাই না? প্রথম
প্রথম অবস্থায়। পরে সারা বিশ্বের জন্য কোরআন ধীরে 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 মানুষের কাছে দাওয়াত পৌঁছেছে, কিন্তু প্রথম অবস্থায় যখন ইসলাম দুর্বল, শুধু প্রথম অবস্থায় এই অঙ্কুর গজিয়ে উঠছে, সেই সময় এই অঙ্কুরকে মেরে দেওয়া সহজ? তাহলে বুঝতো না, মানতো না কেউ। আরবি ভাষার নবী, আরবি ভাষার রসুল, আর জাতীয় আরবি ভাষা, ইল্লা বিলিসানে কওমে, হ্যাঁ, সেই জাতির ভাষা দিয়ে নবী রসুল আর কোরআন পাঠিয়েছেন। এর বিপরীত যদি হইতো, হ্যাঁ, এর বিপরীত যদি হইতো যে জাতি আরবি নয়, জাতি অনারব, আর ওই দেশেই প্রথম আরবি কোরআন নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে আরবি কোরআন নিয়ে, আরবি রসুল, আরবি নবী, আর পাঠিয়ে দেওয়া হয়েছে উর্দু হিন্দি ভাষীদের কাছে, বাংলা ভাষীদের কাছে, তাহলে প্রথমখানে সম্ভব ছিল না হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব জাতিকে প্রথম সম্বোধন করেছেন, যেহেতু যদিও সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বজাহানের সমস্ত মানুষের জন্য তার দাওয়াত, কিন্তু প্রথমখানে আরবিদেরকে সম্বোধন করা হয়েছে আরবি ভাষার কোরআন কারীম দিয়ে, আরবি ভাষার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এইভাবে আমি একে নাজিল করেছি, মানে এই কোরআনকে, কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষার কোরআন হিসাবে। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, আর তাতে বিভিন্নভাবে আমি শাস্তির বিষয়গুলিকে বর্ণনা করেছি, বা বিস্তারিতভাবে। সাররাফনা, সাররাফে সাররাফ মানে বিস্তারিত বর্ণনা করা, ফিরিয়ে দেওয়া শাব্দিক অর্থ। আর আরেকটা অর্থ, যে অর্থে এখানে ব্যবহার হয়েছে, যে বিস্তারিত বিশদভাবে বর্ণনা করা। ওয়াসাররাফনা ফীহি, এই কোরআনে কারীমে বিস্তারিতভাবে বর্ণনা করেছি মিনাল ওয়াঈদ, শাস্তির বিষয়গুলি। দুনিয়ায় কি হবে যদি আল্লাহর দিন না মানো, আল্লাহর সিলেবাস না মানো, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত বিধান না মানো, কবরের জীবনে কি হবে, বিচার দিবসে কি হবে, জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামে যাবে, তারপরে বিগত জাতিগুলির কি হয়েছে যারা আল্লাহর দিন মানেনি, নবী রসুলদের দাওয়াত মানেনি, কি হয়েছে, এসব বর্ণনা করে। সবগুলি এই ওয়াঈদ শব্দের মধ্যে শামিল। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা সংযত হয়, সতর্ক সাবধান হয়, বাঁচতে শিখে, যে না, পাপ থেকে বাঁচতে হবে, শিরকের পাপ থেকে, খুনের পাপ থেকে, জেনার পাপ থেকে, সমস্ত রকমের অন্যায় থেকে বাঁচতে হলে লাআল্লাহুম ইয়াত্তাকুন। কোরআন তাদের ভাষায় নাজিল করেছি, বুঝিয়ে দিয়েছি বিভিন্নভাবে, যাতে করে তারা সংযত হয়, পাপমুক্ত হয়। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তা তাদের জন্য উপদেশ হয়। কোরআন তাদের জন্য উপদেশ হতে পারে সত্যিকার অর্থে, নিজের ভাষায় কোরআন শুনলেই, কানে আওয়াজ পৌঁছলেই বুঝতে পারছে। আল্লাহ পাক তার জাত, তার সত্তা সম্পর্কে ইরশাদ করেছেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহ পাক মহান। তাআলা মানে মহান, আমরা নিজেদের ভাষায় বলি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ। তাআলা উলুগুন থেকে, আইন লাম ওয়াও এর হচ্ছে এর মাদ্দা, তাআলা ইয়া তাআলা বাবে তাফাউল থেকে, তো আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ। এখানে আল্লাহ বলছেন ফাতাআলা আল্লাহ, মহান আল্লাহ, তিনি হচ্ছেন কি আল মালিকুল হক, প্রকৃত অধিপতি। আল হক প্রকৃত, আল মালিক অধিপতি। আর কেউ যদি শাসক হয় পৃথিবীর, মালিক কিংকে মালিক বলে আরবিতে, কিন্তু সে প্রকৃত অধিপতি না, টেম্পোরারি, ছিল না, এসেছে, কখন চলে যাবে, তাই না? ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীম শিখার ক্ষেত্রে, কোরআন কারীম মুখস্থ করার ক্ষেত্রে বিশেষ একটি হিদায়াতনামা দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অবস্থায় যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, কোরআন কারীমের আয়াত নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু ভাবতেন যে কি জানি ছুটে যায় নাকি, মুখস্থ করতে গিয়ে একটা আয়াত, দুটো আয়াত, বা একটা শব্দ, দুটো শব্দ হাত ছাড়া হয়ে যায় নাকি। যেমনই পড়তে শুরু করতেন জিবরাইল আলাইহিস সালাম, তেমনই তার সাথে সাথে তিনি ফলো করা শুরু করতেন, সাথে সাথে পড়া শুরু করতেন। এখনো একটা আয়াত পড়ে শেষ হয়নি, শুরু করে দিতেন। ছোট বাচ্চাদেরকে আমরা যখন শিখাই, তো শিখাবার দুটো তরিকা, একটা হচ্ছে একটা করে আয়াত, আলহামদু, বাচ্চাও বলো আলহামদু, তাই না, লিল্লাহে লিল্লাহে রব্বিল আলামিন, তাই না, আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একটা আয়াত পূরণ হলো। তারপরে ফলো করছে আপনাকে আপনার ছেলে। ছোট বাচ্চাকে যখন আপনি বসে বসে শিখাচ্ছেন, শুয়ে শুয়ে শিখাচ্ছেন, যারা মোটামুটি ইসলামিক পরিবার গঠন করতে চায়, ঠিকভাবে ছোট বাচ্চাকে এবার চেষ্টা করে
গোটা আয়াতটা হয়তো আপনার ছেলে পড়তে পারলো, একেবারে কচি বাচ্চা হলো গোটাটা পড়তে পারছে না হয়তো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে ভাবতেন যে জিবরাইলের সাথে 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 ফলো করি, আমি সাথে সাথে পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক নিষেধ করলেন যে এত তাড়াহুড়া করিও না, ওটা তো আমার কাজ। কি করে সুরক্ষিত করতে হবে কোরআনকে, তোমার অন্তরে বসিয়ে দিতে হবে, মুখস্থ করিয়ে দিতে হবে, মানব জাতি পর্যন্ত পৌঁছে দিতে হবে, এটা আমার কাজ। এই মর্মে আরেকটি আয়াত রয়েছে অন্য জায়গায়, এখানে আয়াতটার তাফসীর শুনেন। ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, হে নবী কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করিও না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, এই কোরআনের ওয়াহি সম্পূর্ণ হওয়ার আগে। কোরআনের ওয়াহি করা এখনও জিবরাইল আলাইহিস সালামের সম্পূর্ণ হয়নি, শেষ হয়নি, আর তুমি তাড়াতাড়ি করে বলা শুরু করেছো, মুখস্থ করা শুরু করেছো, এইরকম করিও না। পড়ে শুনিয়ে দিতে দাও, জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিক, তুমি মনোযোগ দিয়ে শোনো কি বলা হচ্ছে, আর তারপরে তখন মুখস্থ করো। তবে এলমকে বাড়াবার জন্য, জ্ঞানের সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো এই দোয়া, রব্বে হে আমার প্রতিপালক, জিদনি ইলমা আমার জ্ঞানকে সমৃদ্ধ করো, আমার জ্ঞানকে বৃদ্ধি করো, জিদনি ইলমা। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ পাক শিখাচ্ছেন, তাই না? বেশি বেশি এই দোয়া করবেন, আর সেই ইলম আল্লাহ পাক শিখাবেন যে ইলম আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে উপকারী। প্রথম ইলম হচ্ছে আল্লাহর দ্বীনের জ্ঞান, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আর আল্লাহর দ্বীন সম্পর্কে, এই তিনটি যে মূলনীতি ইসলামের, এই সম্পর্কে জ্ঞান। আর তারপরে দুনিয়ার যে কোনো উপকারী জ্ঞান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, হে আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই, অপকারী জ্ঞান চাই না, যেটা আমার ক্ষতি করবে বা অন্যের ক্ষতি করবে, যে নলেজ বা জ্ঞান, সেই জ্ঞান চাই না। কোরআনে কারীমের আরেকটি আয়াত রয়েছে, হাফেজরা কে বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাড়াতাড়ি বলা শুরু করতেন, জবান নড়াইতে শুরু করতেন, আল্লাহ নিষেধ করলেন লা তুহাররিক বিহি লিসানাক। হ্যাঁ, 29 পারাতে রয়েছে লা তুহাররিক বিহি লিসানাক, হে নবী তোমার জবানকে এত বেশি নড়াচড়া শুরু করিও না, তাড়াহুড়া করিও না। লে তাজালা বিহি, এই ওয়াহি নিয়ে তাড়াহুড়া করার উদ্দেশ্যে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহ, কারণ আমার দায়িত্ব হচ্ছে এই কোরআনকে সংকলিত করে দেওয়া, জমা করা, ওয়া কুরআনা আর তা পাঠ করিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, এটাও আমার দায়িত্ব। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, সুতরাং আমি যখন পড়ে দেব, মানে আমার ফেরেশতা যখন পড়ে শুনিয়ে দেবে আমার পক্ষ থেকে, ফাইদা কারানা ফাত্তাবি কুরআনা, তখন তুমি তার পাঠের, তার তেলাওয়াতের অনুসরণ করো, মানে তার পিছনে পিছনে পড়ো। এই জন্য ইত্তেবা, অনুসরণ করা মানে পিছনে পিছনে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ফরজ, মানে নবীর পিছনে থাকতে হবে। এর জন্য নবীর সাইডে হয়ে, নবীও করেছেন আমিও করব। নবী যদি সরিয়ে দিয়ে থাকেন, আমাদের হুজুররাও বিদাতে হাসানা দিতে পারে, এটা নবীকে ফলো করা, ইত্তেবা করা হইল না, তাই না? তো যারা বিদাতের ভাগ করেছে, বিদাতে হাসানা সাইয়্যানা, তার নবীর পাশেও বা পাশেও থাকেন, এগিয়ে গেছে তারা। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজুরাতের প্রথম আয়াত, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। যারা বিদাতকে ভাগ করে, নতুন হইলেই কি হবে, আর ইসলামে না হয় নাই, নবী করেননি, তখন প্রয়োজন ছিল না, তখন আসলে প্রয়োজন ছিল না, কিন্তু এখন হ্যাঁ প্রয়োজন। থানভী সাহেব তার একটি আশরাফুল জওয়াব কিতাবে এই কথাই লিখেছেন মযহাব সম্পর্কে, তকলিদের জরুরত 300-400 বছর পর্যন্ত ছিল না, তখন প্রয়োজন ছিল, নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, আর ওই তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, কিন্তু এখন জাতি অজ্ঞ, সুতরাং তকলিদ 4টার একটা মানা ফরজ, এখন প্রয়োজন। তাহলে নবীর যুগে ছিল না প্রয়োজন ধর্মে, আর এখন ধর্ম হিসাবে প্রয়োজন। এটা আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া, আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে আদম আলাইহিস সালামের কথা, ওয়ালাকাদ আহেদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, আর নিশ্চয় আমি আদম আলাইহিস সালামের সাথে অঙ্গীকার নিয়েছিলাম, মিন ক্বাবলু এর পূর্বে, কিন্তু সে ভুলে গিয়েছিল। ফানাসিয়া, আল্লাহ বলছেন যে সে কি করেছিল, ভুলে গিয়েছিল। মানুষ যে ভুলে যায়, এই জন্য মানুষকে ইনসান বলা হয়। মানুষকে কি বলা হয়? ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা, দুটি কারণ বর্ণনা করা হয়েছে শব্দগত। একটা ইল্লা লিউনসিহি, মানুষ জঙ্গলি পশুর মতো একা বাস করতে পারে না। মানুষকে একা যদি বনে রেখে দেন বা একা কোনো ঘরে বন্ধ করে রেখে দেন, তো কিছুদিনে পাগল হয়ে যাবে, বাস করতে পারবে না।
অশান্তির শেষ থাকবে না, যতই ভালো খাবার দেন তাকে। তো উনস, মহব্বত চাই, ভালোবাসা চাই, সংসর্গ চাই, কারো সাথে থাকতে চাই, কথা বলতে চাই। এটা একটা মানুষকে মানুষ বলার বা ইনসানকে ইনসান বলার কারণ শব্দগত। আর ইনসানকে ইনসান বলা হমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিনিসিয়ানিহি। কেউ কেউ বলেছেন যে মানুষকে কি যেন মানুষ বলা হয়েছে, যে মানুষ ভুলে যায়, আর প্রথম মানুষই ভুলে গেছে। আল্লাহ কেমন করে তাগিদ করে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, দেখো সব খাও, খুব আমোদ ফুর্তি, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। কিন্তু আল্লাহ বলছেন ফানাসিয়া, তিনি ভুলে গেলেন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আমি আদম আলাইহিস সালামের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে দেখো তুমি জান্নাতে খাও দাও, কিন্তু এখানে যাবে না। সংক্ষেপে এখানে বলা হয়েছে, কিন্তু সে ভুলে গিয়েছিল। ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাকে দৃঢ় সংকল্প পেলাম না। আল্লাহ কি বলছেন, আদম আলাইহিস সালামকে কি পেলাম না, দৃঢ় সংকল্প পেলাম না। এই জন্য অধিকাংশ মানুষ দৃঢ় সংকল্প নয়। কতবার যে বেনামাজি নামাজ শুরু করে, কতবার যে পাপী পাপ থেকে তওবা করে, আবার ওই পাপ শুরু করে, দেখছেন না? কতবার প্রত্যেক রমজানে তওবা করে, এই যে নামাজ ধরলাম আজ ছাড়বো না। বাপ মরলে তওবা করে, নামাজ ধরলাম আজ ছাড়বো না। মা মরলে তওবা করে, নামাজ ধরলাম ছাড়বো না। আমাদের বিশেষ করে বাংলা ভাষাভাষীদের দেশের বা যে কোনো জায়গার অবস্থা এইরকম, একটু বালা মুসিবত আসলে সোজা হয়ে যায় একটু, তারপরে কয়েকদিন পর আবার শেষ। ওয়ালাম নাজিদ লাহু আজমা, দৃঢ় সংকল্প পাওয়া গেল না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেশতাগণকে যে উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো। ফাসাজাদু, তারা সকলে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, তবে ইবলিস এ সিজদা করেনি, অস্বীকার করেছে। আবা, অস্বীকার করেছিল। ফাকুলনা, আল্লাহ সংক্ষেপ করে দিলেন, অস্বীকার করলো। আল্লাহ পাকের কথা হলো ইবলিসের সাথে কেন কেন অহংকার প্রকাশ করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বলল আনা খায়রুম মিনহু, আমি বেশি ভালো। আদমকে কেন আমি সেজদা করবো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে তৈরি করলে, আমাকে আগুন দিয়ে তৈরি করলে, আগুন আবার মাটির কাছে কি করে ঝুঁকতে পারে? ঝুঁকবো না আমি। এখানে আল্লাহ সংক্ষেপ করে বলছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক উপদেশ দিলেন। ফাকুলনা, আমি বললাম, ইয়া আদম, হে আদম, ইন্না হাযা আদুউল লাক, এই যে ইবলিস না তোমার শত্রু, ওয়ালি যাওজিকা, আর তোমার স্ত্রীরও শত্রু। আর আদম হাওয়ার শত্রু মানে প্রত্যেক আদম সন্তানের শত্রু কিয়ামত পর্যন্ত। প্রত্যেক আদম সন্তানকে ইবলিস জাহান্নামে নিয়ে যেতে চায়, দুনিয়া আখিরাতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে চায়। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সুতরাং তোমাদেরকে জান্নাত থেকে যেন এই ইবলিস শয়তান বের না করে দেয়, বের না করতে পারে। যদি বের করে দেয় ফাতাশকা, তাহলে বড়ই কষ্টে পড়ে যাবে, বড়ই দুর্ভাগ্য তোমাদের হয়ে যাবে, হতভাগা হয়ে যাবে, বড়ই বদনসিব হয়ে যাবে। ফাতাশকা, যে অর্থ করবেন করুন। ফাতাশকা, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারাহ, আল্লাহ পাক জান্নাতে আদমকে হাওয়াকে রেখে দিয়ে, সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিলেন, আর বললেন দেখো ইন্নালাকা, তোমার জন্য এত অফুরন্ত রয়েছে যে আল্লাহ তাজুআ ফিহা, এই জান্নাতে কোনোদিন তুমি ক্ষুধার্ত হবে না। জু মানে ক্ষুধা, তো তাজুআ যা ইয়াজু মানে ক্ষুধার্ত হওয়া, তুমি ক্ষুধার্ত হবে না। ওয়ালা তারা, আর তুমি কখনো নগ্ন হবে না। এত লেবাস পোশাক রয়েছে যে কখনো নগ্ন হবে না, যে কাপড়ের অভাব চিন্তা হয়ে যাবে যে কি পরবো, এও চিন্তা থাকবে না। ও আন্নাকা লা তাজমাউ ফিহা, আর এখানে এত পানীয় বস্তু রয়েছে যে ওখানে কোনো দিন তুমি পিপাসার্ত হবে না, হ্যাঁ, তৃষ্ণার্ত হবে না। ওয়ালা তাজহা, আর কখনো তুমি রোদ্রেও পুড়বে না। জান্নাতে কোনোদিন রোদও লাগবে না তোমাকে। রোদে যতটা প্রয়োজন রয়েছে ওটা আল্লাহ পাক দেবেন, কারণ মানুষ হিসাবে, মানুষ যে আল্লাহ পাক রক্ত মাংস দিয়ে সৃষ্টি করেছে, এটা রোদের প্রয়োজন রয়েছে, তাপের, কিন্তু এত তাপ নাই যে গরমে কষ্টে পড়ে যাবে। ওয়ালা তাজহা, তুমি রোদরে পুড়বেও না। দোহা, এই সকালবেলা যখন একটু রোদের তাপটা বাড়তে লাগে, এই সময়টাকে এই জন্য দোহা বলা হয়। ওইখান থেকে ওয়ালা তাজহা, যে তুমি রোদরেও পুড়বে না। ফাওয়াসওয়াসা ইলাইহি শায়তান, কিন্তু শয়তান আদমকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। কালা, বলতে লাগলো, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, তোমাকে কি বাতলে দেব? দাল্লা ইয়াদুল্লু মানে বাতলে দেওয়া, হ্যাঁ, রাস্তা দেখিয়ে দেওয়া, তোমাকে জানিয়ে দেব, বলে দেব,
আলা শাজারাতুল খুলদ, শাজারাতুল খুলদের মানে কে করতে পারেন? হ্যাঁ, শাব্দিক অর্থ। হ্যাঁ, খুলদ মানে চিরস্থায়ী, আর শাজারাতুল মানে গাছ, চিরস্থায়ী গাছ। হ্যাঁ, অক্ষয়, হ্যাঁ, বা অনন্ত বলে, অনন্ত জীবনপ্রদ বৃক্ষ। মনে থাকবে? মুশকিল শব্দ, তাই না? সহজ শব্দ। স্থায়ী জীবনদায়ক গাছ হলো শাজারাতুল, স্থায়ী জীবনদায়ক গাছ শাজারাতুল খুলদ। তো এমন একটা গাছের কথা জানিয়ে দেব, তুমি আসলে জানো না, আমি জানি। সেই গাছটা হচ্ছে শাজারাতুল খুলদ, স্থায়ী জীবনদায়ক গাছ। যদি গাছের ফল খেয়ে নাও তাহলে চিরকাল এখানে থাকো, কেউ তোমাকে বের করতে পারবে না। ওয়ামুলকিল লা ইয়াবলা, আর অক্ষয় রাজত্ব, এমন রাজত্ব যা লা ইয়াবলা, ক্ষয় হওয়ার নাই, ধ্বংস হওয়ার নাই। ফাকালা মিনহা, কতদিন ধরে যে এরকম ফুসলাতে থাকলো, তারপরে উভয়ে খেয়ে ফেলল, আদম হাওয়া আলাইহিসসালাম দুজনে খেয়ে ফেললেন। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের নিজেদের সামনে তাদের নিজেদের লজ্জা স্থান, হ্যাঁ, উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল। বাদা মানে হচ্ছে প্রকাশ হয়ে যাওয়া, খুলে গেল। শরীরের কাপড়, জান্নাতি কাপড় খসে পড়ে গেল, আর শরীরের কাপড় নেই, উলঙ্গ একেবারে, স্বামী স্ত্রী দুইজনে উলঙ্গ। আল্লাহ পাক মানুষকে লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য যেসব ছেলে মেয়েরা 2 বছর 1 বছর বয়সে সবসময় কাপড় পরতে অভ্যস্ত, একমাত্র তার মা ওকে পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়, আর কেউ করে না। ভাই বোনকে বাথরুমের কাছে আসতে দেবে না, দেখেছেন? আমি বাচ্চাদেরকে দেখেছি, ওর আম্মা হয়তো পরিষ্কার করে দেয়, কখন আমি বলছি আমি করে দিই, বলছে না 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 না, দরজাটা লাগিয়ে দিচ্ছে। লজ্জা আল্লাহ পাক মানুষের মধ্যে রেখে দিয়েছেন, সে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ লজ্জা রেখেছেন। কিন্তু এই লজ্জাকে ধ্বংস করে দিচ্ছে সহশিক্ষা, সহশিক্ষা, অবাধ মেলামেশা, একসাথে চাকরি, হ্যাঁ, চোখে চোখ মিলিয়ে নারী পুরুষের কথা, হাসি মুখে কথা, এইসব বেহাই লজ্জাকে মুসলিম সমাজ থেকে ধ্বংস করে দিল। মুসলিম সমাজের নারী পুরুষের মধ্যে লজ্জা প্রাকৃতিকভাবে আছে, সেটা থাকবে যদি তারা ভালো পরিবেশ পায়। আর অমুসলিম পরিবেশ, যেখানে এই ধারণা, আল্লাহ পরকালের ধারণাই নেই, আল্লাহর বিধানের ধারণা নেই, তাদের তো ওই ছোট থেকে লজ্জা বলে কিছু থাকছে না, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তাদের লজ্জা স্থান খুলে গেল, প্রকাশ পেয়ে গেল। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তাড়াতাড়ি করে তারা জান্নাতের পাতা নিয়ে নিজের লজ্জা স্থান ঢাকতে শুরু করলো। ইয়াখসিফানি, খাসাফা ইয়াখসিফু মানে একটা পাতাকে আর একটা পাতার সাথে জড়ানো, যেমন কাপড়ে জোড়াতালি দিয়ে থাকে, খাসাফা এর মানে। তো জান্নাতের পাতাগুলিকে জড়াতে শুরু করলো, জড়িয়ে লজ্জা স্থান ঢাকতে শুরু করলো তাড়াতাড়ি করে। ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া, আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করেছিল। ফাগাওয়া, সুতরাং সে বিভ্রান্তির শিকার হয়ে গেছিল, ভ্রান্ত পথে চলে গেছিল, ভুল পথে চলে গেছে। আল্লাহ যে সতর্ক করেছিলেন, যদি মনে রাখতো, ভুলে না যেত, তাহলে ইচ্ছে করে মনে আছে আর আল্লাহর নাফরমানি করব না, এই কাজ করেননি, ভুলে গেছিলেন। যেমন আপনার কোনো একদিনে জোহরের নামাজ মনেই নেই, তাই না, যে আজকে জোহরের নামাজ পড়িনি, তাহলে আদম আলাইহিস সালামের ভুলটা ওই ধরনের ভুল ছিল না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ কোনো সংশোধনের রাস্তা আছে? এই জান্নাতে কি ফিরে আসতে পারবো? আল্লাহ বললেন ঠিক আছে, আসতে পারবে ফিরে, কিন্তু ঈমান আমল ঠিক রাখতে হবে, সৎকর্মশীল হইতে হবে। এই যেই জান্নাত হারিয়েছো সেই জান্নাত আবার ফিরিয়ে দেবো, সেই জান্নাত আবার ফিরিয়ে দেবো। আর তোমাকে শুধু না, তোমার সমস্ত সন্তানের ক্ষেত্রে এই নীতিমালা, যদি ঈমান আমল ঠিক রাখে, ঈমানের সাথে সৎকর্মশীল হয়, ভালো কাজ করে, তো প্রত্যেকে আবার এই জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো, যে জান্নাত তোমাকে একবার দেখিয়ে দিলাম, আর তোমার এই ভুলের কারণে তোমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো। এই শাজারাতুল খুলদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যে হাদিসটি সম্পর্কে একটু বলে দিই, জানি না সময় আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে এমন একটা গাছ আছে, একটা গাছ মানে এক ধরনের গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, তার ছায়ায়, ওই একটা গাছের ছায়ায় একজন সওয়ার ব্যক্তি, যে ঘোড়ার পিঠে সওয়ার, অন্য রিওয়ায়াতে রয়েছে যে দ্রুতগামী ঘোড়া, দ্রুত ছুটতে পারে ঘোড়া, এইরকম ঘোড়ার পিঠে চড়া ব্যক্তি চলতে থাকবে মিয়াত আমিন, 100 বছর ধরে, লা ইয়াক্তাউহা, তারপরও এক কিনারা থেকে আর এক কিনারা পৌঁছিতে পারবে না। ওই গাছটির নাম মুসনাদ আহমদে রয়েছে ওয়াহিয়া শাজারাতুল খুলদ, ওইটাই হচ্ছে
স্থায়ী জীবনদায়ক গাছ, যাকে শাজারাতুল খুলদ বলা হয়েছে। সারা জীবন ধরে চলতে থাকবে, কিন্তু এক কিনারা থেকে আর এক কিনারায় যেতে পারবে না। হ্যাঁ, 100 মেয়াদ আম 100 বছর ধরে, আর দুনিয়ার জীবন 100 বছরের বেশি নাই, তাই না? তাহলে আমাদের দেশে যে বক্তারা, আর বক্তাদেরকে আমি এই জন্য কম বক্তা বলি, কথা বুঝতে পারেন, কম ইলম নিয়ে বেশি বকে। আসলে কম বক্তা একটা উর্দুতে শব্দ আছে, ও গালি ওইটা, আর ওইটাকে যদি একটু বিকৃত করে বক্তা মানে যে বকে, আর কম ইলম নিয়ে বকে ও কম বক্তা। তো এই বক্তাগুলি আসলে অধিকাংশ কম বক্তা, যার ফলে এরা বলে যে গম খেয়ে নিয়েছিল। এই গম কোথায় পেলে? আরে গমের গাছের নিচে কি 100 বছর চলা যায়? গমের গাছ কি এত বড়ই হয়? হ্যাঁ, তাহলে জেহালত না এটা? তাহলে শাজারাতুল খুলদ এমন একটা গাছ, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, 100 বছর ধরে চলতে থাকবে ওর নিচে লা ইয়াক্তাহু, তাহলে গমের গাছ নিশ্চয় নয়, ঠিক না? আর তাও গম বলেন, আমাদের দেশের বক্তারা বলে গন্দম খেয়ে নিল, ফার্সি ভাষায় বক্তব্য করেন, গন্দম খেয়ে নিল। আল্লাহ পাক এরশাদ সুম্মাজতাবাহু রাব্বুহু, আল্লাহ পাক আর রহমুর রাহিম, বড়ই দয়ালু। সেই জন্য আল্লাহ পাক তাকে পুনরায় মনোনীত করলেন, বাছাই করলেন, যে ঠিক আছে মাফ করলাম। ফাতাবা আলাইহি, তার তওবা কবুল করলেন। ওয়াহাদা, এবং তাকে সঠিক পথ দেখালেন, এখন কিভাবে চলতে হবে, জীবন বিধান তার দুনিয়ায় কিভাবে চলতে হবে, কিভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। আল্লাহ তাকে নবী বানাইলেন আর শিখাইলেন তাকে। আল্লাহ পাক রব্বুল এমনকি দুয়াটাও শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ শিখিয়েছেন না, আল্লাহর কাছ থেকে হাসিল করেছিলেন কেমন করে দোয়া করতে হবে, কোন ভাষা দিয়ে তওবা করব, কেউ তো শিখাবার নাই। আরে ছোটদের বড়রা শিখাবার থাকে, কে আছে? আল্লাহ ছাড়া কেউ শিখাবার নেই। আল্লাহ পাক শিখাচ্ছেন, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বিদাতীদের কথা, যে নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আদম আলাইহিস সালাম, জাল কথা। কোরআনের কথা হচ্ছে যে এই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া করেছেন, কোরআন বলছে। আর কোরআন বিরোধী কথা হচ্ছে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, কালা ইহবিতা মিনহা জামিয়ান, আদম দেখো আর জান্নাতে থাকা চলবে না, যখন এরকম ভুল করেই ফেললে, ইহবিতা মিনহা, তোমরা দুইজনে বেরিয়ে পড়ো, নেমে যাও, মিনহা এই জান্নাত থেকে। ইহবিতা, এই দুইজন কে? একদল তাফসীরকার বলছেন যে তোমরা দুইজন মানে তোমরা স্বামী স্ত্রী, এখন নামো। তাহলে আদম আর হাওয়াকে বলা হয়েছে। আর একদল তাফসীরকার বলছেন যে ইহবিতা, তুমি আর ইবলিস, তুমিও নামো, ইবলিসও জান্নাতে ছিল, ইবলিস তুমিও নামো, তুমি যখন সেজদা করলেন নাফরমান, তুমি যাও। আর আদম, তুমি ওর কথা শুনলে কেন? তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে ইবলিস তোমার শত্রু, আদুউল্লাকা, তোমার বিবির শত্রু, কেন করবো ওর কথা শুন? যাও, দুইজনই নামো। তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ বের করলেন, ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, এটাই হচ্ছে ঠিক। আর আরেকটি আয়াতকে এখানে মেলানো যেতে পারে, যেখানে আল্লাহ বহু বচন, দ্বিবচন না, তাসনিয়া না, বহু বচন, ইহবিতু মিনহা জামিয়ান, তোমরা সকলে নাও। তাহলে আদম, হাওয়া, ইবলিস সবাইকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিসের অপরাধের জন্য, আর আদম আলাইহিস সালাম আর হাওয়ার এই ভুলের কারণে। আর আল্লাহ এই কথাও জানিয়ে দিলেন যে এই শত্রু শুধু জান্নাতের শত্রু না, দুনিয়াতেও শত্রু থাকবেই। বাদুকুম লি বাদিন আদুউন, তোমাদের একে অপরের কিন্তু চিরকালের শত্রু, তোমাদের একে অপরের শত্রু। ইবলিস তোমার শত্রু, সুতরাং শত্রুকে শত্রু জানো। খবরদার, মনে যেসব কুমন্ত্রণ আসছে, খারাপ কথার খেয়াল আছে, জানবে শয়তানের পক্ষ থেকে, কখনো নেবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা, হেদায়েত আসে, আল আসমানি সিলেবাস আসে, ফামানিত্তাবা হুদাইয়া, সুতরাং যেই ব্যক্তি আমার দিক নির্দেশনাকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, আর কখনো হতভাগা হবে না, কখনো কষ্টে পড়বে না, কখনো তার দুর্দশা হবে না। ওমান আরাদা আন যিকরি, পক্ষান্তরে যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর উপদেশ কোরআনে কারীম, রাসূলের হাদিস, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরল না, মুখ ফিরিয়ে নিল, শিরক বিদআতের মাধ্যমে হোক অথবা ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে বেদিন হয়ে গিয়ে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে বড়ই সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর তাকে অন্ধ করে কিয়ামতের দিনে উঠাবো। কাল আল্লাহ পাককে ওই অন্ধরা কিয়ামতের দিনে যে অন্ধ হয়ে উঠেছে, অথচ চোখওয়ালা ছিল দুনিয়ায়, বলে রব্বে, হে আল্লাহ, হে প্রভু, লেমা হাসারতানি আমা, আমাকে অন্ধ করে কেন উঠালে?
ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম, আমাকে অন্ধ করে কেন উঠালে? আল্লাহ পাকের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নাও মানে আল্লাহ পাকের দিন মেনে না চলা, যে কোনো ক্ষেত্রে হোক। তাহলে অশান্তির জীবনকে বলা হয়েছে সংকীর্ণ জীবন, আইসাতুন দানকা, মানসিক অশান্তি, রুহের শান্তি নেই, হৃদয়ের শান্তি নেই, দুনিয়ার প্রাচুর্য পেয়েও শান্তি নেই। কিন্তু অল্পতেই একজন মুমিন বান্দা সন্তুষ্ট, ওতেই তার শান্তি রয়েছে। এছাড়া বহু শান্তির দিক রয়েছে যেগুলি আলোচনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক জবাবে বলবেন যে কেন অন্ধ হয়ে উঠলে? কালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবে আমার আয়াত নিদর্শন তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, উপেক্ষা করেছিলে। ভুলে যাও মানে মানোনি, তুমি উপেক্ষা করেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এইরকমই আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, এজন্য আমিও যেন তোমাকে ভুলে গেছি। আল্লাহ তো বলেননি, কিন্তু ভুলে যাওয়ার মতো আচরণ করেছি। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, আর এইভাবে আমি বদলা দেব ওই সব লোকদেরকে যারা সীমা লঙ্ঘন করবে। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, আর তার রবের আয়াতকে বিশ্বাস করবে না। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকার, আখিরাতের শাস্তি হচ্ছে বড়ই কঠিন আর স্থায়ী। আফালাম ইয়াহদিলাহুম কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তাদেরকে কি এই কথা দিক নির্দেশনা দিল না? এই বিষয়টি কি তাদেরকে সঠিক রাস্তা দেখাইলো না যে কত জাতিকে তাদের পূর্বে আমি ধ্বংস করেছি, বহু জাতিকে ধ্বংস করেছি, কেন ধ্বংস করলাম ওই জাতিকে? একটু চিন্তা করলে না? এতে হেদায়েত পেলে না তোমরা? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, অথচ তাদের বাসস্থান দিয়ে তারা চলাফেরা করছে। মক্কার লোকেরা এই তাবুক দিয়ে সমুদ্রের এলাকা দিয়ে সফর করতো। লূত আলাইহিস সালামের জাতিকে ওই মৃত সাগর ওই এলাকা ধ্বংস করে, ওর পাশ দিয়ে তারা ফিলিস্তিন যেত, উর্দুন যেত, শাম যেত। তাহলে এসব দেখতো না? তা ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, নিশ্চয়ই এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। কার জন্য? বিবেকবান ব্যক্তির জন্য। ফাসবির আলা, আল্লাহ পাক তারপর বলছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, যদি হে নবী তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না হইতো, সাবাকাত মির রাব্বিক মানে পূর্ব সিদ্ধান্ত না হইতো যে দুনিয়াতে মানুষকে ধ্বংস করে দেব না, পাপ করলেও রাখবো, খেতে দেব, পড়তে দেব, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী দেব, শ্বাস প্রশ্বাস নিতে দেবো, সব কিছু দেব, এটা যদি আল্লাহ পাকের পূর্ব সিদ্ধান্ত না হইতো লাকানা লিজামান, তাহলে তাদের ওপর শাস্তি আযাব অবশ্যই দুনিয়ায় এসে যেত। ওয়াজালু মুসাম্মা, আর যদি নির্ধারিত সময় না হতো, প্রত্যেক আল্লাহ নির্ধারিত সময় দিয়েছেন, 60 বছর, 80 বছর, 100 বছর দেবেন আল্লাহ সময়, যতই জুলুম করুক দেবেন, আল্লাহর সময় নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়াতে সাথে সাথে পাপের জন্য ধরবেন না, আল্লাহ ছাড় দেবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড়বেন না আল্লাহ, কিন্তু ছাড় দেন। ফাসবির আলা মা ইয়াকুলুন, হে নবী তুমি ধৈর্য ধারণ করো ওই সব কষ্টের কথার ওপর যেসব তারা বলে থাকে তোমাকে। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক, আর তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, মানে নামাজ আদায় করো, সলাত আদায় করো। এখানে তাসবিহ বলে আর তাহমিদ বলে, আল্লাহর প্রশংসা বলে নামাজকে বোঝানো হয়েছে বিশেষ করে। কাবলা তুলুই শামসে, সূর্য উদয় হওয়ার পূর্বে, সূর্য উদয়ের পূর্বে কোন নামাজ? ফজরের নামাজ। ওয়াকাবলা গুরুবিহা, মোবাইল শুরু করেই দিলেন। ওয়াকাবলা গুরুবিহা, আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে কোন নামাজ? আসরের নামাজ। 2 ওয়াক্ত হইল। এই আয়াতে 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু স্পষ্ট নাম ধরে বলা হয়নি, স্পষ্ট নাম ধরে বলা হয়নি, আর ওয়াক্ত বলা হয়নি। সুতরাং আহলে কোরআন যারা বলে কোরআন যথেষ্ট, গুমরাহ, কোরআন কখনো যথেষ্ট নয়। এতে টাইম শুরু শেষও বলা হয়নি, আর নাম ধরেও বলা হয়নি, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এভাবে বলা হয়নি। অমিন আনা ইল্লাইলে, আর রাতের কালেও তাসবিহ করো, প্রশংসা বিজড়িত, মানে নামাজ পড়ো। রাতের কালে নামাজ মানে হ্যাঁ মাগরিব, ইশার নামাজ। ও আতরাফান নাহার, আর দিনের প্রান্তে নামাজ পড়ো, তার মানে যোহরের নামাজ। লাআল্লাকা তারদা, যাতে করে তুমি সন্তুষ্ট হতে পারো। তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে কি হতে পারবে? সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপর দিকে দেখতে নিষেধ করেছেন সরাসরি, আর তার উম্মতকে, প্রত্যেক মানুষকে আল্লাহ বলেছেন নিচের দিকে তাকাও, ওপর দিকে তাকায় না। কারণ ওপর দিকে তাকালে কখনো শান্তি পাবেন না। এটা আপনার বাস্তব জীবনে সব সময় মুখস্থ করে নেন। গ্রামের যারা আপনার চাইতে সুখী, তাদের দিকে সব সময় তাকান, তাদের ছেলেমেয়ের দিকে আপনার ছেলেমেয়েরা যদি তাকায়, এত সুখের জীবন,
দেশের যারা সুখী, সারা বিশ্বে যারা এত ধনাঢ্য, এত বড় নেতা হয়েছে, তারা ওদের দিকে তাকালে কখনো শান্তি হবে না। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাতে হবে, দিনের ক্ষেত্রে, কারণ আখিরাতের ব্যালেন্সে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ বলেছেন। সেই জন্য ওই ক্ষেত্রে কম্পিটিশন করে। হ্যাঁ, ও যদি এত পরেজগার হইতে পারে, আমি কেন হব না? সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এত 10 ঘন্টা ডিউটি করেও তাহাজ্জুদ পড়তে পারে, আমি কেন পারবো না? সে যদি আরাফা রোজা রাখতে পারে, তো আমি কেন পারবো না? সে যদি 6 সওয়ালে রোজা রাখতে পারে, আমি কেন পারবো না? এইভাবে। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে আল্লাহ দেখতে বলেছেন, ওপর দিক গিয়ে দৃষ্টি সম্প্রসারিত করবেন না। আল্লাহ পাক ইরশাদ করেছেন নবীকে সম্বোধন করে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, হে নবী তোমার 2 চক্ষুকে প্রসারিত করে দিও না, এলা মা মাত্তানাবে, ওই সব ভোগবিলাসের সামগ্রীর দিকে যা আমি তাদেরকে দিয়েছি, আজওয়াজাম মিনহুম, তাদের বিভিন্ন দলকে বা বিভিন্ন লোককে, বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন, বিভিন্ন রকমের ভোগের সামগ্রী দিয়েছেন। কি সেগুলি? জাহারাতাল হায়াতি দুনিয়া, পার্থিব জগতের ফুল। জাহারা মানে ফুল, শাব্দিক অর্থ, মানে পার্থিব জগতের সাজসজ্জা, সৌন্দর্য। পার্থিব জগতের আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, ওগুলোর দিকে তাকালে শান্তি পাবে না কখনো। লিনাফতিনাহুম ফি, কেন দিয়েছি তাদেরকে? যাতে তাতে তাদেরকে পরীক্ষা করি। আল্লাহ পরীক্ষা করছেন, ধন দিয়ে পরীক্ষা করছেন, সুখ দিয়ে পরীক্ষা করছেন, নেতৃত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার প্রতিপালকের দেওয়া রিজিক সবচাইতে উৎকৃষ্ট, ও আবকার, সেটা হচ্ছে চিরস্থায়ী। এই রিজিক মানে আখিরাতের জীবনের শান্তি রিজিক, জান্নাত। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহি, হে নবী তোমার পরিবারকে তুমি সলাতের নির্দেশ দাও, নামাজ পড়তে বলো। তাহলে নিজে নামাজ পড়লে হবে না, কি করতে হবে? নিজের পরিবার মানে স্ত্রী, ছেলে মেয়েকে নামাজ পড়াইতে হবে। আল্লামা সাদি রহমতুল্লাহ তাফসীর সাদিতে বলছেন, নামাজ পড়াইতে হবে মানে নামাজ তার আগে শিখাতে হবে। এই পয়েন্টটা মনে রাখবেন, কারণ নামাজ পড়াইতে হবে মানে কিছুই শিখালেন না। দুয়া, সূরা, দাঁড়াইলে কি করতে হয়, রুকুতে কি করতে হয়, সেজদায় কি করতে হয়, কখন কোনটা করতে হয়, কোনখান থেকে শুরু কোনখানে শেষ শিখালেন না। মুখস্থ করেন, আত্তাহিয়াত জানেন না, সলাত ইব্রাহিমি জানেন না, 10-20টা সূরাও জানেন না, নামাজের বিধিবিধান ভুল ভ্রান্তি জানেন না, সহ সেজদা কখন হয় তাও জানে না। আর 15 বছরের ছেলেকে বলছে চল নামাজ পড়তে চল, ও যাবে কি করে আপনার কথায়? কখনো যাবে না। তাহলে নামাজের নির্দেশ দাও মানে প্রথম তার আগে আমল করার আগে হচ্ছে এলেম, নামাজ শিখাও আগে। 7 বছর বয়সে নামাজের সাথে করে নিয়ে যাও, তখন থেকে শিখাতে শুরু করো, তার আগে থেকে শিখাতে শুরু করো, যাতে করে নামাজের বিধিবিধান জেনে নিতে পারে। ওয়াস্তাবির আলাইহা, আর তার উপর তুমিও অবিচল থাকো, অটল থাকো, ধৈর্য ধারণ করো। এটা হচ্ছে ধৈর্য ধারণ দিনের ওপর। লা নাসআলুকা রিজকা, হে নবী তোমার কাছে আমি উপজীবিকা চাই না, রিজিক চাই না, তোমার কাছে খেতে চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি তো তোমাকে রিজিক দিই, বান্দাকে আমি দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শুভ পরিণাম, উত্তম পরিণাম কার জন্য? আল্লাহ ভীরু তার জন্য, যারা আল্লাহ ভীরু তাদের জন্য, মুত্তাকিনদের জন্য। ওয়াকালু, আর কাফের মুশরিকেরা বলতো, লাউলা ইয়াতিনা বিআয়াতি মির রাব্বিহি, যদি মুহাম্মদ নবী হইল তাহলে সে কেন তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন, অলৌকিকত, মুজিজা নিয়ে আসে না? মুজিজা মানে নবী মুজিজা অবশ্যই নিয়ে আসেন, কিন্তু ওগুলোকে মুজিজা মানবে না। কোরআন মুজিজা, কোরআনের মতো তারা বানিয়ে নিয়ে আসতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 টুকরো করে দেখালেন, মুজিজা। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা রয়েছে, মুজিজার কিতাবাদিতে যা বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু না, ওগুলো মানবে না। ওরা যেসব চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে পাহাড়কে উড়িয়ে দেখিয়ে, হ্যাঁ এই করে দাও, সেই করে দাও, যেগুলি তারা বলতো, কিন্তু ওইগুলো আসলে যে মানবে, তাহলে চাঁদ 2 টুকরো দেখে ওয়ানশাক্কাল কামার মানলো না কেন? আর কোন জাতির ওপর মুজিজা চলে আসার পরে যখন মানেনি, ওই জাতিকে আর দুনিয়াতে রাখা হয়নি, ধ্বংস করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য এই মুজিজা কল্যাণকর নয়। যদি তোমাদের চ্যালেঞ্জে আল্লাহ পাঠিয়েই দেন মুজিজা, আর তারপরে ঈমান নিয়ে না আসো, তাহলে তোমাদের কোনো কল্যাণ নেই। মহান আল্লাহ বলছেন যে ওরা এইভাবে চ্যালেঞ্জ করতো যে তার রবের পক্ষ থেকে কেন নিদর্শন, মুজিজা, অলৌকিকত্ব নিয়ে আসে না। আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, তাদের কাছে কি আসেনি ওই সব বিষয়, যা ওই সব বিষয়ের সুস্পষ্ট প্রমাণ, বাইয়িনা, যা প্রাচীন যুগের পুস্তিকাগুলিতে রয়েছে, গ্রন্থে রয়েছে। তাওরাত, ইনজিল, জাবুরে যে সব বিষয়গুলি রয়েছে, সেই সবের সুস্পষ্ট দলিল, প্রমাণ, মানে বাস্তব কি আসেনি? এর অর্থ কি? এর তাফসীর সম্পর্কে বলছেন তাফসীরকারগণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, হ্যাঁ, সারা বিশ্বের মানুষের জন্য আসবেন, এই ভবিষ্যৎবাণী তাওরাত, ইনজিলে, জাবুরে রয়েছে।
ওই সব বিষয়গুলি কি চোখের সামনে দেখতে পাই না? তাওরাত পড়ে দেখুক, ইনজিল পড়ে দেখুক, তো তাতে ভবিষ্যৎবাণী রয়েছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, বিভিন্ন গুণাবলী তাতে পেশ করা হয়েছে। এমনকি বেদও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। তাহলে এগুলি কি তাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, আর এদেরকে যদি এর পূর্বে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম, লাকালু, তাহলে এরা বলার সুযোগ পেত, আমি নবী পাঠাইতাম না, তোরা শিরিক করছিস, তোরা কুফরি করছিস, পাপ করছিস, ধ্বংস করে দিলাম। এই যদি করে দিতাম তা লাকালু, তাহলে তারা বলতো, রব্বানা, হে আল্লাহ, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, আমাদের কাছে কোনো রাসূল, দূত কেন পাঠাননি, ফানাত্তাবি আয়াতিক, তাহলে তোমার বিধানাবলী মেনে নিতাম, তোমার নিদর্শন, তোমার আয়াতগুলি মেনে নিতাম, মিন কাবলে আন নাযিল্লা ওয়া নাখজা, আমাদের লাঞ্ছিত অপদস্থ হওয়ার আগেই, এইরকম লাঞ্ছিত অপদস্থ না হয়ে আর এরকম আযাবে পতিত না হয়ে আমরা মেনে নিতাম। পাঠাওনি কেন? তাহলে একটা বলার সুযোগ পেত। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠিয়েছি, আর যুগে যুগে নবী পাঠিয়েছি। আল্লাহ পাক শেষ আয়াতে সূরা তাহার ইরশাদ করছেন, কুল, হে নবী, মানুষকে জানিয়ে দাও, কুল্লুন মুতারাব্বিসুন, প্রত্যেকে প্রতীক্ষায় রয়েছে, প্রত্যেকে অপেক্ষমান। মোতারাব্বিস মানে হচ্ছে অপেক্ষমান, কুল্লুন মোতারাব্বিসুন, প্রত্যেক অপেক্ষমান। আমরাও অপেক্ষায় রয়েছি, তোমরাও অপেক্ষায় থাকো। আর আছো, ছিল নাকি মক্কার মুশরিকেরা, আরবরা তামাশা দেখছিল অপেক্ষায়, যে কখন যে মুহাম্মদের সর্বনাশ হবে। আছি, শুধু রাস্তাই দেখছি, রাস্তা দেখা বলি আমরা। আর সাহাবারাও অপেক্ষায় ছিলেন যে কখন যে আল্লাহর দুশমনগুলি ধ্বংস হবে আর চূড়ান্ত ফয়সালা হবে, কখন যে মক্কা বিজয় হবে, ঠিক না? কুল্লুন মুতারাব্বিসুন, আমরা সকলেই কিন্তু অপেক্ষমান। ফাতারাব্বাসু, সুতরাং অপেক্ষা করো। আল্লাহ বলছেন অপেক্ষা করো, নবী জানিয়ে দাও ওদেরকে যে তোমরা অপেক্ষা করো। ফাসাতা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মান আসহাবুস সিরাতিস সাওয়ী, কারা সরল পথের পথিক, সরল পথের অনুসারী। আসহাব মানে পথিক, কারা সরল পথের পথিক, অমানে তাদা, আর কারা সঠিক পথ প্রাপ্ত। কে হেদায়েতে রয়েছে? হে মক্কার মুশরিকরা, তোমরা আসল ধর্মের ওপর রয়েছো নাকি তোমরা বাতিলে রয়েছো, আমরা হকে রয়েছি, এটা শীঘ্রই তোমরা জানতে পারবে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। বদরে ইয়াউমুল ফুরকান, হক বাতিলের ফয়সালা হইল, তারপরে মক্কা বিজয় একেবারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, জানতে পারলো শীঘ্রই। ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়ী ওয়া মান ইহতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।